আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে রাজনীতির সঙ্গে ইসলাম ও ইমানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে বললেন চরমোনাই পীর ফয়জুল করিম। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে দেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করে বড় মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন সবাইকে এক থাকতে হবে, ঐক্যের প্রয়োজন। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে থাকছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব বলেছেন 4 মাস গেছে অথচ এখনও নির্বাচনের কোনো খবর নেই। তিনি দাবি করেছেন অতি অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, স্বাধীনতার 53 বছর ধরে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা ব্যক্তির পরিবর্তন নয়, নীতি ও আদর্শের পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে ততদিন রাস্তায় নেমে আন্দোলন করে রক্ত দিলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এদিকে বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুরে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী শাখা আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা ও সংখ্যানুপাতিক পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এ সময় ফয়জুল করিম বলেন, যাদের মধ্যে ঈমান আছে তারা ইসলামের বাইরে কোনো রাজনীতি করতে পারে না। রাজনীতির সঙ্গে ইসলাম ও ঈমানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। ভোটের মাধ্যমে ভোটারদের ঈমান থাকতেও পারে, আবার ঈমান যেতেও পারে। এদিকে আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনি ইসলাম ও নৈতিকতা বিরোধী কোনো কাজ করলে তার জন্য ভোটারকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরও বলেন, ইসলাম বাইরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ অন্য বিধর্মীরা ইসলামী সংগঠনে সম্পৃক্ত হবে শান্তি, নিরাপত্তা, অধিকার পাওয়ার আশায়। ইসলাম ব্যতিরেকে অন্য কোনো মত পথ মানুষকে শান্তি, মুক্তি দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে না। তিনি আরও বলেন, লেনিন, কার্ল মার্কস, মাও সে তুংয়ের উত্তরসূরি নয়মার দেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। এদিকে জামাত ইসলামের সঙ্গে নিজামে ইসলাম পার্টির নেতাদের মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেছেন। এদিকে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামাত ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির নেতারা এই সংগঠনের প্রতিষ্ঠার লগ্ন থেকেই দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এখনও তারা ইসলামী আদর্শের উপর অটল অবিচল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। জামাত ইসলামী নিজামী ইসলাম পার্টি সবসময় পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে। জামাত ইসলামী নিজামী ইসলামী পার্টি যার যার জায়গা থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সময় মত বিনিময় সভায় বাংলাদেশ নিজামী ইসলামী পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির আমির আল্লামা সারোয়ার কামাল আজিজি, এছাড়াও সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজিদ আজহারি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব বলেছেন, 4 মাস গেছে, এখনই দেখি পুরনো আমলাতন্ত্র লাল ফিতার দৌরাত্ম্য দেখাচ্ছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারও সেই দৌরাত্ম্যের মধ্যেই খাবি খাচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু তাদের চেষ্টা আটকে যাচ্ছে বহু জায়গায় লাল ফিতার দৌরাত্ম্যে। এদিকে গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপের আয়োজন করা হয়েছে। কেমন বাংলাদেশ চাই শীর্ষক এই সংলাপ নগরের টাউন হলের মুক্ত মঞ্চে আজ বিকেল 3:30টায় শুরু হয়, চলে বিকাল 5:30টা পর্যন্ত। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ সাকিব এসব কথা বলেছেন। এদিকে সবাই জুনায়েদ সাকিব বলেন, আমরা দেখেছি জনগণের দাবি দেওয়া যখন সামনে আসে তখন একটা সামান্য জিনিস দিনের পর দিন আটকে থাকে। শ্রমিক, কর্মচারীদের, শিক্ষকদের, নানা পেশার মানুষের দাবি দেওয়া আছে। এই ন্যায্য দাবি দেওয়া পূরণ হয় না কেন? এই অভ্যুত্থানের সরকার যদি জনগণের দাবি দেওয়া পূরণ করে না তাহলে কি এই অভ্যুত্থান টিকে থাকবে না?
কারণ অভ্যুত্থানের প্রধান শক্তি জনগণ। এদিকে কারা আটকে দিচ্ছে, কারা এখনো দেশের সব মানুষকে দাবিগুলো বাধা সৃষ্টি যায় তাদের চিহ্নিত করা দরকার। এই বাধা সৃষ্টি মানেই হচ্ছে পূর্ণ ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়, মানুষকে হতাশ করতে চায়। এদিকে জুনায়েদ সাকিব আর বলেন, আজকে শ্রমিক, কৃষক, ছাত্র, শিক্ষক, কর্মচারী যদি তাদের দাবি আদায় করতে পারে তাহলে এই সরকারকে মানুষ আগের মতোই ভাববে। কাজেই সরকারকে সতর্ক হতে হবে, আমলাতন্ত্রের লাল ফিতার দৌড়ে ভেঙে দিতে হবে। আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে, কারণ বিদ্যমান বন্দোবস্ত একটি ফ্যাসিস্ট বন্দোবস্ত, কর্তৃত্ববাদী বন্দোবস্ত, স্বৈরাচারী বন্দোবস্ত। এর মধ্যে যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতা ব্যবহার করে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এগুলো কায়েম করে। এদিকে শেখ হাসিনা তার সর্বোচ্চটা দেখিয়ে দিয়ে গেছে, কি কি করা যায় ভেবেছিলেন। এভাবে শক্তপোক্ত করে পুরোটাকে যদি জমিদারি বানিয়ে ফেলা যায় তাহলে বোধহয় চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। কিন্তু আমরা তাকে বারবার বলেছিলাম চিরস্থায়ী বন্দোবস্ত হবে না, জনগণ যেদিন জেগে উঠবে সেদিন আপনারা পালাতে হবে। এদিকে জুনায়েদ সাকিব আরও বলেন, অনেকে পালানোর জায়গা এখনো পাচ্ছেন, ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এর অর্থ শাসকের পতনের পরও এখনো ব্যবস্থার মধ্যে অনেক লোক আছে যারা এসব খুনিকে পালিয়ে যেতে সাহায্য করছে। কাজেই ব্যবস্থাটার বদল ঘটাতে হবে। ব্যবস্থার বদল না ঘটলে এই ব্যবস্থার আবার একটি ফ্যাসিস্টের জন্ম নেবে। সেই কারণে নতুন বন্দোবস্ত দরকার। বন্দোবস্তের জন্য দরকার নতুন সংবিধান, যে সংবিধানের ক্ষমতায় কাঠামো হবে গণতান্ত্রিক, যে সংবিধান গ্যারান্টি দেবে জনগণ ক্ষমতায় কেন্দ্র।